আচ্ছা একটু দেখেন, এখানে একটা জিনিস আপনাদের দেখাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, সবাই একটু দেখেন, ক্লাসে আসেন, সবাই মনোযোগ দেন। এই যে এখানে যাদের প্রোফাইল গিগ খুলছেন আর কি ফাইবারে, তাদের সবার এখানে কি দেখতে এরকম কিছু একটা আছে না? আপনাদের একটা করে আছে নাকি? এরকম একটা করে আছে না? আচ্ছা, এবার দেখেন এইখানে আমি যদি মোড়ে যাই, এখানে একটা অপশন আছে, দেখছেন কি লেখা? বায়ার রিকোয়েস্ট, তাই না? এটা কি দেখছেন কেউ আপনারা? এই অপশনগুলো একটু ঘাটাঘাটি করছেন নাকি সব এরকম তুইলা রেখে দিচ্ছেন? হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে ফাইবার ওয়েবসাইট সম্পর্কে শিখাবো না। হ্যাঁ, ফাইবার ওয়েবসাইট সম্পর্কে শিখাবো না, ফাইবার অ্যাপ সম্পর্কে শিখাবো না। এগুলো আপনাদের নিজের কষ্ট করে নিজ দায়িত্বে শিখতে হবে। এমন একটা প্রফেশনে আপনারা যাওয়ার চিন্তা করতেছেন যেখানে আপনাকে অনেক কি হইতে হবে, টেক জিনিয়াস হইতে হবে না, কিন্তু আপনাকে একটু ইফোর্ট দিতে হবে। ইফোর্ট যদি না দেন তাহলে আপনাকে এমনই হইতে হবে যে আপনি টেক জিনিয়াস, আপনার কোনো ইফোর্টলেসলি আপনি যে কোনো জিনিস দেখলেই বুঝে যান। যারা এরকম তাদের জন্য তো কোনো দরকার নাই এফোর্ট দেওয়ার। কিন্তু যারা এরকম না, যারা মনে করেন যে না ভাই আমি এসব জিনিস এত বুঝি না, আমার একটু দেখতে হবে, তাহলে তারা একটু ঘাটাঘাটি করে দেখবেন। হ্যাঁ, অবশ্যই যে কোনো জায়গাতে ক্লিক করার আগে বুঝে নিবেন যে এটা আসলে কি লেখা আছে। কথাটা বুঝা গেছে আমি কি বলছি? ইয়েস নো দেখলেই খালি যে টিপ দেওয়ার যে একটা প্রবণতা আছে না আমাদের মধ্যে, এইটা বন্ধ করবেন। হ্যাঁ, কোনো ওয়ার্নিং দেখলে ওকে, ইয়েস, আই অ্যাগ্রি, এই সব জায়গায় ক্লিক করা বন্ধ করেন। সবাই শুনছেন আমার কথা? কেউ কি আছেন যে বোঝেন নাই? আচ্ছা, কেউ নাই, খুব ভালো। তাহলে আমরা এইখানে মোড থেকে বাই রিকোয়েস্টে চলে গেলাম। ওকে, এবার দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এবার দেখেন এখানে আমার একটা অপশন আছে, অল সাব ক্যাটাগরিজ। অল সাব ক্যাটাগরিজ। তো আমি দেখেন আমার এখানে কয়টা ক্যাটাগরিতে গিগ খোলা আছে একটু দেখেন। প্রথমটা আমার লোগো ডিজাইন, তারপর ফ্লায়ার ডিজাইন, তারপর টি শার্টস, তারপরে মেনু ডিজাইন। আমি কিন্তু বিজনেস কার্ড, স্টেশনারি এরকম কোনো গিগই খুলি নাই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি যদি চাই শুধু ফ্ল্যাট ডিজাইন সিলেক্ট করতে পারি, কি হবে? ও আমাকে দেখাবে ফ্লায়ারের উপরে কয়টা জব আসছে। কয়টা জব দেখতেছেন এখানে? আজকে কত তারিখ? আর এটা কবে পোস্ট হয়েছে? এটা কবে কবে পোস্ট হয়েছে? 11 তারিখে। তাহলে আপনার কি মনে হচ্ছে এটা জবটা এখনো খালি আছে? যদি মনে হয়, মনে করার কোনো কারণ নাই। কারণ কি, এই যে ফাইবারে অনেক সময় এরকম হয় যে ক্লায়েন্টরা জব পোস্ট করছে, হায়ারও করছে, কাজ করে শেষও করে ফেলছে, কাজ শেষ, কিন্তু তার জব এখনো আছে। কারণ কি, সে কেয়ার করে না যে ওই জব তার আবার আলাদা করে ক্লোজ করতে হবে। কথা বুঝছেন সবাই আমি কি বলছি? ক্লায়েন্ট এত কেয়ার করে না যে ওর জব পোস্টটা যে রয়ে গেছে ওইটা যে ওর রিমুভ করতে হবে, ও এই বিষয়ে ওটা ওর হেডেক না। কারণ ওর কাজ দরকার ছিল, ওইটা ও আরেকজনকে দিয়ে করাই নিয়ে চলেও গেছে। ও আর যা এটা এখানে কি হচ্ছে ও কিছুই জানে না। বোঝা গেছে আমি কি বলছি? হ্যালো, আচ্ছা, কেউই শুনতে পারেন নাই আমার কথা? আচ্ছা, আচ্ছা শোনেন, আপনার এই যে জব যে পোস্টটা ক্লায়েন্টের আছে 11 তারিখে দিছিল, সে সে কিন্তু ওইটা হায়ার করে ওইটা কাজ করাও ফেলছে। 15 তারিখ পর্যন্ত এই জবে এখন কিন্তু বিড করে কোনো লাভ নাই। কথা বোঝা গেছে? কিন্তু তারপরে ওইটা এখানে আছে কেন? কারণ নর্মালি যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট যখন একটা জব পোস্ট করে, ওই জব পোস্টের আন্ডারে কাউকে হায়ার করে। ঠিক আছে?
কিন্তু এই সিস্টেমটা অনেকেই বোঝে না। ওরা কি করে, জব দেয়, তারপরে বায়ার রিকোয়েস্ট সবাই পাঠায়। রিকোয়েস্ট পাঠানোর পরে কি হয়, আপনার মনে করেন যে ও দেখতে থাকে যে কে কে রিকোয়েস্ট পাঠাইছে, কি লিখছে, কে কি অফার করতেছে, দেখে। দেখার পরে যারটা পছন্দ হইলো তাকে সে নক দেয়। তাকে কি করে, নক দেয়। আচ্ছা, নক দিয়ে কি করে সে, তাকে তারপর তার সঙ্গে ডিটেলস নিয়ে আলোচনা করে যে আচ্ছা এরকম এরকম ব্যাপার, তো তুমি বলছো তুমি এগুলো করতে পারবা, এটা এটা তুমি অফার করতেছো, তো এগুলো সব ঠিক আছে? ও বললো যে হ্যাঁ ঠিক আছে। তারপরে ক্লায়েন্ট ওকে বলবে যে আচ্ছা তাহলে তুমি আমাকে একটা অফার পাঠাও। ক্লায়েন্ট কি বলতেছে, তুমি আমাকে একটা অফার পাঠাও। তাহলে কি হইলো, ওইটা কিন্তু আলাদা একটা অফার হয়ে গেল। এইখান থেকে এই জবের আন্ডারে কিন্তু ওকে হায়ার করে নাই, ও ওর কাছ থেকে আলাদাভাবে ফাইবারের আন্ডারেই, বাট আলাদাভাবে ওর সঙ্গে জব ডিসকাশন করছে। তো কি হয়েছে, এই যে জবটা এটা কিন্তু রয়ে গেছে ফাইবারের কিউয়ে। ফাইবার কিন্তু জানে এই জবটা কমপ্লিট হয় নাই, কিন্তু অরিজিনালি কিন্তু এই জব কমপ্লিট হয়ে পেমেন্টও হয়ে গেছে সম্ভবত, কারণ 3 দিন বলতেছে ডিউরেশন। নর্মালি ফাইবারের 24 আওয়ার্সের মধ্যেই আপনার সিলেক্ট হয়ে যায়, জব হায়ার হয়ে যায়। সো এই জব এখন অলরেডি কমপ্লিটেড। তাহলে তারপরেও এটা আছে, কি কারণে আছে, কারণ ক্লায়েন্ট ওর কাজ নিয়ে চলেও গেছে, ও কেয়ার করে না যে ওর জব এখানে এখনো আছে নাকি ফাইবার ডিলিট করে দিছে, ও কেয়ার করে না। ফাইবার ডিলিট করতে পারবে না, কারণ কি ফাইবারের তো চিন্তা হচ্ছে কি ক্লায়েন্ট জব পোস্ট দিছে, যেহেতু পোস্ট দিছে অ্যান্ড যেহেতু হায়ার হয় নাই, তাহলে ফাইবারকে কি রাখতে হবে না এটা। হ্যালো, হ্যাঁ, ফাইবার এই কারণে এই জব পোস্ট রেখে দিছে। তাহলে একটু চিন্তা করেন, দেখেন যে লাস্ট অগাস্টের 11 তারিখে আমার এখানে একটা পোস্ট আসছিল ফ্লায়ার ডিজাইনের, সেটা এখানে শো করতেছে। আর ফ্লায়ার ডিজাইনের কিছু দেখতেছেন এখানে কি নতুন কোনো পোস্ট দেখা যায়? আচ্ছা, দেখা যাচ্ছে না। এবার দেখি তো লোগো ডিজাইনে যাই, দেখেন তো কি দেখে কি মনে হচ্ছে, লোগো ডিজাইনে কাজ বেশি না কম? আচ্ছা, চলেন মেনু ডিজাইনে যাই, দেখি মেনু ডিজাইনে কাজ কেমন। দেখতেছেন? হ্যাঁ, ফারহান ভাই বলেন। এখন আমি আপনাকে বলি, আপনারা যদি ঢোকেন না, আপনাদেরকে কিছুই শো করবে না। আপনাকে কেন বলতেছে, আপনার তো অ্যাকাউন্টই নাই, আপনাকে বলে লাভ নাই। তো যাদের অ্যাকাউন্ট আছে আর কি, তাদেরকে বলতেছি যে তারা যদি ঢোকেনও তাদের কিছুই শো করবে না। কারণ আমাকে শো করতেছে, কারণ আমি লেভেল 2 সেলার, এই কারণে আমাদেরকে ওরা অনেক জব অনেকক্ষণ পর্যন্ত শো করে। কিন্তু যারা নতুন সেলার, ওদেরকে প্রথম 20টা বিট পড়ার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা দেখতে পায় না। সর্বোচ্চ অনেক সময় 30টা বিট পর্যন্ত দেখা যায়, কিছু কিছু জবের ক্ষেত্রে শো করে, কি কারণ আমি জানি না, আমার মনে হয় ওটা ওদের অ্যালগরিদমের সমস্যা। তো আপনাদেরকে, আপনারা একটা জব সর্বোচ্চ দেখতে পাবেন 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিট পরে দেখবেন ওই জব আর নাই, আপনার ওইখানে স্ক্রিন ফাঁকা দেখাবে। ফাঁকা বলতে কিরকম ফাঁকা, হ্যাঁ 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 হ্যাঁ, নো রিকোয়েস্ট থাকবে। ইয়েস, দেখছেন জুহান ভাই আপনি নাকি? আচ্ছা আচ্ছা, তো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আপনাদের গিগ যদি একটা করে রাখেন, তাহলে চান্সেস কতটুকু আপনার ওইখানে কাজ পাওয়ার? কি আছে, চান্সেস আছে? তাহলে আপনাদের গিগ কয়টা খুলতে হবে? না না, 7টা খুলতে আমি বলি নাই এখন, আমি বলছি অ্যাটলিস্ট আপনারা 4টা খুলেন। 5টা খুলতে পারলে তো আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট 4টা খুলেন। কোন 4টার কথা বলছি? বিজনেস কার্ড, ফ্লায়ার, লোগো, আরেকটা কি, মেনু কার্ড করেন, ব্যানার করেন, যেটা ইচ্ছা করেন, ওটা আপনাদের উপর আমি ছেড়ে দিছি।
হ্যাঁ, ইউআই এর গিগ যদি কেউ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। কে কথাটা বললো? সৌরভ নন্দন শীল ভাই না? হ্যাঁ সৌরভ ভাই, আপনার কি এখনো ছুটি শেষ হয় নাই? আসি গেলেন, তাহলে এইখানে আপনার কোনো লিংক নাই, এইখানে কোনো লিংক নাই, ব্যাপার কি? ওকে, তাহলে আমি আপনাকে বলতেছি যে মিনিমাল প্রফেশনাল ক্রিয়েটিভ কর্পোরেট লাক্সারি, তারপরে আপনার যদি তারপরে যদি জায়গা থাকে আর কি, হ্যাঁ, তাহলে আপনি তারপর প্রিমিয়াম দিতে পারেন অথবা স্মার্ট দিতে পারেন। ঠিক আছে, এভাবে এগুলো কি, এগুলো সব কি, এগুলো বিভিন্ন কিওয়ার্ড। হ্যাঁ, আপনার ইউআরএল এর জন্য বিভিন্ন কিওয়ার্ড। তো সবার শেষে, ঠিক আছে, প্রিমিয়াম, তারপরে মনে করেন যে স্মার্ট দিলেন, তারপরে সবার শেষে আপনি লিখবেন কি বিজনেস কার্ড ডিজাইনস, তারপরেও যদি জায়গা থাকে স্পেস দিয়ে লিখবেন স্টেশনারি। কথা বোঝা গেছে? আচ্ছা, আরেকটা জিনিস, টাইটেলে আপনার কমা দেওয়ার কোনো দরকার নাই, আপনি জাস্ট স্পেস দিলেই হবে এই ইউআরএল টাইটেলের ক্ষেত্রে। কি কারণে? কারণ ও যদি স্পেস পায় ইউআরএল এ, তাহলে ও ওইটাকে একটা করে ওয়ার্ড ধরে নিবে। সো কমাতে সেপারেট করার দরকার নাই, কারণ কমা আপনার একটা লেটারের স্পেস খেয়ে ফেলবে। তো শুধু শুধু একটা লেটার নষ্ট করার কোনো দরকার আছে না, কারণ আমরা প্রত্যেকটা লেটারকে চেষ্টা করব যত ভালোভাবে ইউজ করা যায়। ঠিক আছে, আমাদের কাজে যেন এটাকে ব্যবহার করতে পারি, এরকম যেন। কমা দেওয়ার কাজে কি আমাদের এটা ব্যবহার করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। ওকে, আচ্ছা, আপনার ইউআরএল এর, হ্যাঁ ইউআরএল এর আপনার জন্য যে টাইটেলটা ওটা ঠিক আছে, কিন্তু আপনার অরিজিনাল যে টাইটেলটা হবে সেটা কিছু লেখেন নাই, ওটা তো লিখতে হবে, ওটা লিখবেন। অরিজিনাল একটা শর্ট টাইটেল হবে না? দেখিয়েন আপনি বাকিদের ইয়াটা দেখেন, তাহলে বুঝতে পারবেন সবার জন্যই আছে একটা শর্ট টাইটেল আলাদা আছে, ওইটা আপনার লিখতে হবে, ওইটা কিন্তু আপনি লেখেন নাই। আচ্ছা, এবার দেখি, হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই গিগ, আর ইউ লুকিং ফর অ্যান আউটস্ট্যান্ডিং অ্যান্ড ক্লিন বিজনেস কার্ড ডিজাইন ফর ইউর বিজনেস অর কোম্পানি? আই এম হিয়ার টু ডিজাইন ইউর ইউনিক বিজনেস কার্ডস for your business or personal use according to the requirements of improvement for improvement of your business. আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টসে রাখেন, ফর ইমপ্রুভমেন্ট অফ ইউর বিজনেস এটা দেওয়ার দরকার নাই। সেন্টেন্সটা আপনার শুধু শুধু লেন্দি হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না। আচ্ছা, তারপরে মাই পোর্টফোলিও লিঙ্ক ইজ হিয়ার। ওকে, দিচ্ছেন আপনার পোর্টফোলিও লিঙ্ক। হোয়াট ইউ উইল গেট: 300 DPI high quality printed files, double sided design, standard size 3.5 into 2 inches, source file PDF, JPEG, PNG, PSD. আচ্ছা মোস্তফা ভাই, জেপেগ আর পিএনজি কবে থেকে সোর্স ফাইল হলো আমাকে বলেন তো আগে। জেপেগ আর পিএনজি কখনো সোর্স ফাইল হবে না। আপনি পিডিএফ কে তাও বলতে পারেন, মানে বলা যায় তাও, তারপর আমি বলবো পিডিএফ কে সবসময় প্রিন্ট রেডি ফাইল বলা হয়, ওটাকে কখনো সোর্স ফাইল বলা হয় না। সোর্স ফাইল হয় পিএসডি, এআই, ইপিএস, এসভিজি। বোঝা গেছে আমি কি বলছি? জেপেগ আর পিএনজি এখান থেকে সরান। আচ্ছা, ফাস্ট ডেলিভারি, কমা আবার বাদ দিচ্ছেন এখানে। হ্যাঁ, আচ্ছা, ফাস্ট ডেলিভারির এফটা আবার ছোট হাতের আছে। আনলিমিটেড রিভিশনস, আচ্ছা ঠিক আছে, আনলিমিটেড রিভিশনস, 100% মানি ব্যাক গ্যারান্টি, হাই রেজলিউশন CMYK ভেক্টর or raster files, you will get your design sample within 6 hours। আচ্ছা, ভেক্টর আর রাস্টার ফাইল যখনই বলতেছেন তখনই আপনাকে সোর্স ফাইল হিসেবে শুধু পিডিএফ আর পিএসডি দিলে হবে না, এখন ওইখানে এআইও যোগ করতে হবে। কথা বুঝতে পারছেন আমি কি বলছি? পিডিএফ, পিএসডি এবং এআইও দিতে হবে। কারণ আপনি বলতেছেন ভেক্টর ফাইলও দিবেন, রাস্টার ফাইলও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ভেক্টর ফাইল পিএসডিতে হয় না, তাহলে অবশ্যই আপনার এআই ফাইল লাগবে। আচ্ছা, ইউ উইল গেট ইউর ডিজাইন স্যাম্পল উইদিন 6 আওয়ার্স।
You will also get a free mockup, QR code embedded if you need, custom size if you need. Okay, what do I need from you? Business card details, logo if you have any, reference link if any, specific text if any. বিজনেস কার্ড ডিটেলসে আপনার স্পেসিফিক টেক্সট এটা চলে আসবে, তো এটাকে রিপিট করার কোনো কারণ নাই, ঠিক আছে, এটা কেটে দেন। আচ্ছা, মেইন টাইপ বিজনেস কার্ড আছে, এগুলো দেখার দরকার নাই আমার। ওকে, কম্পেয়ার প্যাকেজেস দেখি, বেসিকে কি দিচ্ছেন, ওয়ান ডিজাইন কনসেপ্ট উইথ বোথ সাইড প্রিন্ট রেডি ফাইল উইথ 300 DPY CMY কে JPEG and PDF ফ্রি মকআপ, ব্র্যাকেট ক্লোজ করেন নাই। মোস্তফা ভাই কোথাও থেকে ডিরেক্ট কপি করেন নাই তো? যদি ডিরেক্ট কপি করেন ভাই বলে দিচ্ছি, ফাইবার কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিবে, মানে গিগটাকে ও সেটাই একেবারে হুবহু কপি কোথাও করবেন না আর কি, সেটাই বলতেছি। আচ্ছা, তো এটার প্রাইস রাখছেন আপনি $5, কি প্রিন্ট রেডি, ডাবল সাইডেড, ডিজাইন কনসেপ্ট 1, ডেলিভারি টাইম 1 ডে, টোটাল হচ্ছে $5, ঠিক আছে। স্ট্যান্ডার্ডে 15, এখানে কত, 2 ডিজাইন কনসেপ্টস উইথ বোথ সাইড প্রিন্ট রেডি ফাইল উইথ 300 DPI CMY কে। আচ্ছা, PSD PNG JPEG and PDF সোর্স ফাইল ফ্রি মকআপ। ওকে, 3 ডিজাইন কনসেপ্ট উইথ বোথ সাইড প্রিন্ট রেডি ফাইল উইথ 300 DPI CMY কে, PSD PNG JPEG and PDF, letterhead plus envelope and source file free mockup। আচ্ছা, ঠিক আছে। About the seller, hi, I am MD Monirul Mustafa. My designs are minimal, creative and professional, which can add character to your brand. I can do business card, flyer, logo design and then bhai business card, flyer and logo design। আচ্ছা ব্রো, হ্যাঁ কি হলো এখানে, দাঁড়ান ওইখানে ফুল স্টপ দিছেন কেন? না কমা ঠিক আছে, লোগো ডিজাইনের পরে কমা দেন। হ্যাঁ, ব্রোশিউর ডিজাইন, ব্যানার ডিজাইন অ্যান্ড বুক কভার ডিজাইন। বুক কভারের আগে দিবেন অ্যান্ড। আচ্ছা, ইউজিং Adobe Illustrator and Photoshop, please have a glance at my portfolio and if you like then feel free to place an order or send me a message. Thank you. আচ্ছা, feel free to place an order না দিয়ে আপনি এখানে লিখবেন feel free to discuss your project with me, ঠিক আছে, feel free to discuss your project with me, তারপরে থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, ট্যাগের বিষয়ে আমার কিছু বলার নাই, আমি আপনাদের প্রসিডিউর বলে দিছি। সো এখন একটু কথা বলি আপনাদের সবার সঙ্গে। আপনাদের সবার কাজে আমি এত খুশি হয়েছি যে আমি আপনাদের আর বায়ার রিকোয়েস্ট বা মার্কেট প্লেস সম্পর্কে কিছুই বলবো না, কিছুই শিখাবো না। মার্কেট প্লেস আপনারা নিজেরা দেখবেন। আমি অত্যন্ত প্লিজড আপনাদের উপরে, এর চেয়ে বেশি প্লিজড আমি কখনো কারো উপর হই নাই। তো আপনাদের জন্য খুব ভালো, মার্কেট প্লেস নিয়ে আর আপনাদের কোনো কথা শুনতে হবে না, কোনো বকা শুনতে হবে না, আপনারা নিজেরা মার্কেট প্লেসে যা ইচ্ছা করবেন, আমার কিচ্ছু না, আমার কোনো হেডেক না, ঠিক আছে। তো আমরা আজকে যেটা করব, আমি শুধু আপনাদের এখন শুধু শিখাবো এখন থেকে, এটা মার্কেট প্লেসে ব্যবহার কি, এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, এগুলো আর আমি শিখাবো না, ঠিক আছে। না ওগুলো আপনাদের দরকার নাই, কি করবেন, আপনারা তো শিখতে আসছেন, শুধু শিখে যাবেন। আচ্ছা, তাহলে শুধু মুবাশিরা আপু আর জুহান ভাইয়ের দরকার, আর কারো দরকার নাই, তাই তো? আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান তাসিন আপু, একে একে আমি আপনাদের সবার কথাই শুনবো। দেখেন, ফাইবারের পলিসিটা এরকম, ওদের অ্যালগোরিদমটা কাজ করে এভাবে, যারা নতুন সেলার, আপনারা কি আমাদের সঙ্গে কম্পিট করতে পারবেন?
বলেন তো? পারবেন না। কেন পারবেন না? আমি বলতেছি না যে আপনাদের কাজের কোয়ালিটি খারাপ বা আপনারা ঠিকভাবে বাই রিকোয়েস্ট লিখতে পারেন না, না না, এটা কারণ না। মেইন কারণ হচ্ছে আমাদের অনেকগুলো রিভিউ আছে, আপনাদের অনেকগুলো রিভিউ নাই। অনেকে আপনারা এরকম হইতে পারে যে আপনাদের ডিজাইন আমাদের চেয়ে ভালো, যারা পুরানা আছে এদের চেয়ে আপনাদের ডিজাইন ভালো, এটা হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু তারপরেও আপনাদের চান্সেস কম, কি কারণে? আমাদের অনেকগুলো রিভিউ আছে। তো ও যখন দেখবে একজনের প্রোফাইলে 1000 রিভিউ, একজনের প্রোফাইলে কোনো রিভিউ নাই, ও কাকে কাজ দিবে বলেন তো? হ্যাঁ, যার রিভিউ বেশি। কারণ কি? ওইটা শিওর অনেক বেশি, ও এখানে ভালো কোয়ালিটির কাজ পাবে, এটা ও বুঝতে পারতেছে, তাই না? আচ্ছা, এখন দেখেন ফাইবার কি করতেছে নতুন সেলারদের জন্য। মানে ফাইবারে কিছু টাইম আছে, এটা আপনারা খুঁজে বের করবেন যে ওরা কিন্তু দিনের সব সময় জব দেয় না। ওদের এখানে যে পোস্টগুলো আসে ওগুলো সব সময় আসে না। ক্লায়েন্ট যে কোনো সময় পোস্ট করতে পারে, কিন্তু সেটা ওরা শো করবে না। ক্লায়েন্ট পোস্ট করছে, ফাইবার ওর টাইম অনুযায়ী ওটাকে শো করবে সবাইকে। বুঝতে পারছেন আমি কি বলছি? এই যে এখানে বায়ার রিকোয়েস্ট দেখতেছেন না, এখানে যে লেখা আছে নো রিকোয়েস্ট ফাউন্ড, এইখানেই চলে আসবে, এইখানে চলে আসবে। কিন্তু ব্যাপারটা কিরকম একটু শোনেন। সাপোজ একজন ক্লায়েন্ট, সে হয়তো পোস্ট করছে সকাল 8টায়, জবের রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে, কিন্তু ফাইবার ওইটা 8টায় দেয় নাই। ফাইবার ওইটা 8টাতে এখানে পোস্ট করবে না। ফাইবার কি করবে? দেখা যাবে যে 12টা 11টা, ওদের কিছু টাইম আছে যেই টাইমে ওরা জব রিকোয়েস্ট গুলো ছাড়তে থাকে। বুঝতে পারছেন আমি কি বলছি? দিনের এরকম কয়েকটা টাইম আছে, একটা দুইটা না, বেশ কয়েকটা টাইম আছে। হ্যাঁ, আপনাদেরকে খুঁজে বের করতে হবে দিনের কোন কোন টাইমে ফাইবার রিকোয়েস্ট ছাড়তেছে। আমি চাইলে আপনাদের বলে দিতে পারি, কিন্তু আমারটা অনেক আগের, আমি এটা বের করছিলাম। তো আপনাদের নেক্সট 24 ঘন্টা এগুলো নিয়ে একটু খোঁজাখুঁজি করতে হবে। তো যদি খালি আপনারা বিজনেস কার্ড খুলে এটা খোঁজাখুঁজি করতে যান, তাহলে বলবেন যে ভাই মাসে 2-1টা করে আসে, বা সপ্তাহে 1-2টা ভাই আমি জব রিকোয়েস্ট দেখতে পাই। তার মানে কি ফাইবার ভাই দেয় না? না, তা না আসলে। কারণ আপনি শুধু সেল করতেছেন বায়ার রিকোয়েস্ট। আর এই করোনা পরিস্থিতিতে আসলে কে যে বায়ার মানে যে বিজনেস কার্ড দিবে আর কে যে বিজনেস কার্ড নিবে এটা বলা মুশকিল। বোঝা গেছে আমি কি বলছি? সবাই বুঝছেন? ওকে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, না, এর বেশি এখন হবে না, যদি না ওরা এটা চেঞ্জ করে থাকে আর কি। যদি 60 মানে এটা অনেক আগে থেকে এটা চলে আসতেছে যে ফাইবারের নিউ সেলারদের জন্য গিগ লিমিট হচ্ছে গিয়ে 7টা। আপনি 7টা পর্যন্ত সার্ভিস অফার করতে পারবেন যখন আপনি নিউ সেলার। তারপর আপনার যত আস্তে আস্তে লেভেল বাড়বে তত বাড়বে। হ্যাঁ বলেন। কি 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 আসে? হ্যাঁ, ওয়ার্নিং টাইপের ছিল। কি লেখা ছিল মনে আছে মেসেজটা কি? হ্যাঁ, না না, ওটা তো ছিল আলাদা জিনিস, ওটা অ্যানালিটিক্স নিয়ে একটা কথা ছিল, যে আপনার গিগ অ্যানালিটিক্স। আচ্ছা, ওইটার ওইটার বিষয় আলাদা, আমি ওটা নিয়ে কথা বলছি তো। ওইটা দেখেন, আপনি একটু পরে দেখলে বুঝতে পারবেন। ওইটা আসলে আপনারা বুঝবেন না কি কারণে, কারণ হচ্ছে গিয়ে আপনাদের যে গিগ অ্যানালিটিক্স দেখার একটা অপশন দেখছেন না আপনি? দেখছেন? আচ্ছা জোহান ভাই, হ্যাঁ জোহান ভাই আপনি একটু বলেন বলেন বলেন। না, আপনি আমাকে চেক মার্কসের কথা বলতেছিলেন ভাই, এখানে একটা চেক মার্ক চেক বক্স আছে, এটার কাজ কি? জোহান ভাই, আপনি আমাকে এটা জিজ্ঞেস করছিলেন। আচ্ছা, আমি আপনাকে দেখাই, দাঁড়ান। আপনি অন্য আরেকটা ট্যাবে গিয়ে, অন্য একটা ট্যাবে আপনি আপনার প্রোফাইলটাকে ওপেন করেন, বা গিগস গিগস এটাকে ওপেন করেন। ওই যে আপনার উপরে যে গিগস লেখা আছে না, দেখেন তো। কই চলে গেলেন আপনি?
হ্যাঁ এখান থেকে আপনাকে আমি যেতে বলেছিলাম। হ্যাঁ এই যে এটার কথা বলতেছেন নাকি আপু? হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে দেখেন। হুম আচ্ছা এটা দেখেন আগে কি বলছে, বলছে ইয়োর গিগ অ্যানালিটিক্স আর ব্যাক, ভিউ ইয়োর ইমপ্রেশনস ক্লিকস অ্যান্ড ভিউজ, ইউ উইল বি এবল টু অ্যাক্সেস ইয়োর কমপ্লিট অ্যানালিটিক্স ডেটা সুন। তো এই যে কথাটা বলছে এটা আসলে কি একটু দেখেন ভালোভাবে। এটা কিছুদিন আগে যেটা হয়েছিল, এই যে জুহান ভাই দেখছেন আপনার বিজনেস কার্ডে ইমপ্রেশন কত দেখাচ্ছে? 62 ইমপ্রেশনস। বাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো তো, ইমপ্রেশন উঠতেছে বাড়তেছে তো। ক্লিক মাত্র হয়েছে একটা, তো লাস্ট 30 ডেজে আপনার এটা ক্লিক একটা হয়েছে, অর্ডার তো এখনো আসে নাই, ক্যান্সেলেশনও 0%। তো এই যে এই অ্যানালিটিক্স গুলো, এগুলো কি অ্যানালিটিক্স না? তথ্য উপাত্ত বলে এগুলোকে। তাহলে এই যে অ্যানালিটিক্স গুলো, এগুলো কিছুদিন আগে ফাইবারের সিস্টেমে একটা সমস্যার কারণে শো করতেছিল না, সব জিরো হয়েছিল। তো যারা ফাইবারে কাজ করে তাদের জন্য এই অ্যানালিটিক্স খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার গিগের অবস্থা কি। কথা বুঝতে পারছেন? যদি আপনার ইমপ্রেশন বাড়তে থাকে তাহলে তখন কি আপনি কি বুঝতেছেন যে আচ্ছা আপনার গিগের সবকিছু ঠিক আছে, পারফেক্ট উঠতেছে, খুব ভালো। আর যদি কমতে থাকে, হঠাৎ করে দেখতেছেন কমতেছে, তখন কি আপনি চিন্তা করবেন না কি ব্যাপার, কোথায় কি সমস্যা হইলো? আমার কথা বুঝতে পারছেন? আপনি বুঝতে পারবেন যে আপনার গিগে কোনো প্রবলেম হয়েছে। তো এই জিনিসগুলো, এই কারণে এই অ্যানালিটিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। তো কিছুদিন আগে ফাইবারে এটা বন্ধ ছিল, কাজ করতেছিল না। দ্যাটস ওয়াই ওরা এই যে এইখানে আসলে এইটা শো করে। তো এটা আসলে কারা বুঝতে পারতেছি? যারা আমরা পুরানা আর কি, আগেও আমরা দেখছি এটা, তারা বুঝতে পারতেছি, কারণ আমরা দেখছিলাম যে এটা সব জিরো হয়েছিল, এখন আবার ঠিক হয়েছে। কথা বোঝা গেছে আমি কি বলছি? ওকে, তো এই কারণে এই ওয়ার্নিংটা দিচ্ছে। যদি এক্স্যাক্ট এই ওয়ার্নিংটা হয়ে থাকে তাহলে আমি বলবো এটা কোনো সমস্যা নাই, এটা ইগনোর করেন, ঠিক আছে? ওকে, এবার যান আপনারা বাই রিকোয়েস্ট ওইটাতে যান। তো দেখেন এই এই জুহান ভাই, কি ভাই, আরে জুহান ভাই তাড়াতাড়ি তো একটা বিট বিট করা দরকার তো, তাই না? হ্যাঁ, কারণ তখনও ফাইবার ছাড়ে নাই, এখন ছাড়ছে। হ্যাঁ ও মাই গড। আচ্ছা তাহলে আপনি যেটা করবেন, দুইটাই কিন্তু লোগোর জন্য দিছে, তাই না? আচ্ছা, আই লাইক দ্য ডিজাইন এন্ড দ্য কনসেপ্ট অফ দ্য কার্ড। সবার আগে আপনি ওই যে ক্রিশ্চিয়ানস লোগো ডট জেপেগ ওই ফাইলটা ডাউনলোড করেন, ফাইলটা ডাউনলোড করেন। আচ্ছা আপনি একটা কাজ করেন জুহান ভাই, আপনি দেখেন রিমোট কন্ট্রোলটা আমাকে দেন। আমি রিকোয়েস্ট দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন। করছেন? আচ্ছা আপনি ডাউনলোড দিচ্ছেন না ওইটা? ওকে, তাহলে সবার আগে আমরা সেন্ড অফারে যাব, ঠিক আছে? সেন্ড অফারে গিয়ে এখানে আমাদের, আচ্ছা ডেসক্রিপশনটা আগে পড়ে নেন, ক্লায়েন্ট কি বলছে। আই লাইক দ্য ডিজাইন। আচ্ছা আপু, হ্যাঁ এখন, হ্যাঁ আপনি আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে ওই সেন্ড অফার করতে পারবেন, ঠিক আছে? বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখানে, দেখেন এই যে এখানে অপশন আছে সেন্ড অফার, এখানে আমি ক্লিক করলাম, চলে আসলো। এবার দেখেন আই লাইক দ্য ডিজাইন অ্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্য কার্ড, আই এম লুকিং ফর সামথিং লাইক দিস উইদাউট ইট লুকিং আইডেন্টিক্যাল। তো ও বলছে যে এই যে এই কার্ডটা, এই কার্ডটার কনসেপ্ট ডিজাইন ওর ভালো লাগছে, ঠিক আছে? না না না, এটা এটা লোগো না, ও তো বলতেছে কার্ডের কথা। ভাই আমি আমার মনে হচ্ছে আপনি স্ক্রিনে আপনার আপনার স্ক্রিনে কি শুধু আপনি ব্রাউজার সিলেক্ট করে রাখছেন এরকম কোনো কিছু নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দেন, আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি না তো। তাড়াতাড়ি করে দেন, চলে যাবে। অফার্স এখনো জিরো আছে। না না, আমি একজনের দুইজনেরটা দেখতে পারবো না একসঙ্গে আপু, আমি একসঙ্গে দুইজনেরটা দেখতে পারবো না।
আচ্ছা ওকে সো স্নিকার এন্ড স্ট্রিটওয়্যার স্টোর বাই সেল কনসাইন অর ট্রেড আচ্ছা আচ্ছা সো কি কেমের উপরে এটা করছে হ্যাঁ বলেন আপনার গিগে কোনো কিছু ওরা কপি পেয়েছে কি ওয়ার্নিং কি দিছে আচ্ছা দাঁড়ান যাচ্ছি আমরা ওইটাতে ওকে সো আপনি এখানে লিখবেন গ্রিটিংস লেখার পরে আমরা লিখব যে থ্যাঙ্কস ফর দ্য অপরচুনিটি in the attached file I can create something similar in concept but in different style কার্ড চাচ্ছে ভাই আপনার নাম কি তাহলে ওইটা দিতে হবে ভাই জালালউদ্দিন ঠিক আছে ওকে হ্যাঁ কি বলেন আপু চলে যাবে বলতে ও আচ্ছা মানে না আপনি পাঠাইতে পারবেন কিন্তু আসলে যত দেরি হচ্ছে তত বিট পড়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন তত আপনার চান্সেস কমে যাবে আরে না এটা ভয় লাগার কিছু নাই আচ্ছা এখন কিন্তু আসলে আমার এটা আপনাদের করে দেওয়ার কোনো কথা না আমি জাস্ট মানে ওটাকে কি বলে খুশি লাগতেছে আমার অনেক পাইছি আমি তাই জুহান ভাইকে দিয়ে দিলাম আর কি দেখেন এখনই আমি একটা রিফ্রেশ দিব দেখেন কি হয় বুঝতে পারছেন আমি কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ ওকে এবার দেখেন আচ্ছা জোহান ভাই আপনি যেটা বলতে চাইতেছেন ওটা মনে করেন আমি একটু এদিকে দেখাই আগে হ্যাঁ না ওটা ফাইবার সঙ্গে সঙ্গে পাঠাই দিবে
আরে আপু, আচ্ছা এইমাত্র আমাদের দুইজন লাকি, কি বলবো আমি, লাকি স্টুডেন্ট আর কি, হ্যাঁ, তারা এইমাত্র দুইটা বায়ার রিকোয়েস্ট পাইছিল, তাই না? আপনারা কি এর আগে কোনো বায়ার রিকোয়েস্ট দেখেন নাই? ও অভিলাষ ভাই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ওকে ওকে ওকে, সুপার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ অভিলাষ ভাই, আমি আপনারটাতে যাচ্ছি, ঠিক আছে? একটু আমরা একটা জিনিস নিয়ে কথা বলতেছি, একটু শেষ করে নিই। ওকে, তাহলে আমি এইমাত্র দুইটা বায়ার রিকোয়েস্ট পাঠাইছি, তাই না? দুইটা বায়ার রিকোয়েস্ট পাঠাইলাম, একটু দেখেন। এই যে জোহান ভাইয়ের যে বায়ার রিকোয়েস্টটা পাঠাইছি এইটা, আর মুবাশিরা আপুরটা যেটা পাঠাইছি, দুইটা কি একরকম ছিল লেখা? আমি যে লিখছি, যে আমার যে পিচ ছিল, মানে ক্লায়েন্টকে যে কথাগুলো আমি বলছি, দুইটা কি এক ছিল? ছিল না। কেন? একই মানুষ আমি বিট করলাম, দুইটার জন্য দুই রকম। কিভাবে আসলে এই চিন্তাটা কিভাবে করবেন আপনারা? একটু দেখেন, এটার হিন্ট থাকবে আপনার ক্লায়েন্টের যে রিকোয়েস্ট সেইখানে। কি বলছে দেখেন, আই লাইক দ্য ডিজাইন অ্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্য কার্ড, আই এম লুকিং ফর সামথিং লাইক দিস উইদাউট ইট লুকিং আইডেন্টিক্যাল। তাহলে ও প্রথমেই বলে দিছে যে ও কিন্তু আপনাকে একটা রেফারেন্স ইমেজ দিছে, তাই না? আচ্ছা, দেওয়ার পরে ও বলতেছে যে আমার এই ডিজাইনটার কনসেপ্টটা খুব ভালো লাগছে, ডিজাইনটাও তার ভালো লাগছে, কিন্তু ডিজাইন এবং কনসেপ্ট এই দুইটাই তার ভালো লাগছে। তো সে এরকম কিছু চায়, কিন্তু এটার কপি চায় না। বোঝা গেছে? এইটা সে চায় না যে আপনি কপি করেন। তাহলে দেখেন, তারপরে দেখেন কি বলতেছে, ওর প্রাইস কত দিছে? $200। আচ্ছা, টাইম কত দিছে? 7 দিন। তার মানে কি, ও চায় যে আপনি ডিফারেন্ট জিনিস ট্রাই করেন, আপনাকে ও সময়টা দিতে চায়, তাই না? ওকে, তাহলে এই ক্লায়েন্টের কিন্তু তাড়াহুড়া নাই। এই ক্লায়েন্ট কোয়ালিটি কাজ চায়, ঠিক আছে, কিন্তু সেটা আসলে তার পছন্দ মতো হইতে হবে। তো তার পছন্দ মতো হইতে হবে, এটা খুব রেয়ার হয়। মানে এটা হয় কিভাবে, যদি আপনি অনেক এক্সপিরিয়েন্সড অ্যান্ড এরকম হয়ে যান যে আপনি ক্লায়েন্টের কথা শুনে বা ওর ভাবসাবে, ওর অ্যাটিটিউডে আপনি বুঝতে পারতেছেন ও কি ধরনের ডিজাইন পছন্দ করে, আপনি একবার করে দিলেন, একবার ও অ্যাকসেপ্ট করে দিছে। এরকম আমার লাইফে হয়তো আমি এরকম 5-6টা ক্লায়েন্টের সঙ্গে আমার এটা হয়েছে। বুঝতে পারছেন আমি কি বলছি? তো এরকম হওয়া আসলে এটা খুবই ডিফিকাল্ট। তো তাকে আপনার বুঝাইতে হবে যে কোনো সমস্যা নাই, আমি তোমাকে প্রচুর অপশন দিচ্ছি। কিভাবে? আমি কিন্তু ওকে কনসেপ্ট দিছি কয়টা? 3টা। না না, 3টাই দিছি ভাই, 3টাই। ওখানে কোনো একটা সমস্যার কারণে এটা এরকম শো করতেছে, কনসেপ্ট 3টাই দেওয়া হয়েছে। যাই হোক, তো কনসেপ্ট আমরা দিছি তাকে 3টা। তাকে বলছি আমরা সোর্স ফাইল দিব, ফ্রন্ট, এই যে ফ্রন্ট এবং ব্যাক ডিজাইন দিব, তারপরে প্রিন্ট রেডি ফাইল দিব, এগুলো সব ঠিক আছে। অ্যান্ড তাকে আমরা কি বলছি দেখেন, যে আমরা একই কনসেপ্টে, মানে এরকম একটা কনসেপ্টে কিন্তু ডিফারেন্ট স্টাইলে আমরা কার্ড তৈরি করতে পারবো। আবার কি বলছি আমরা এটাও বলতে চাইছি যে এই যে ডিজাইনটাও যেটা পাঠাইছে সেটা কি টাইপের ডিজাইন, এটা আমরা বুঝতে পারছি, যে সেটাও কিন্তু আমরা ওকে বলছি কি টাইপের ডিজাইন, এটা মিনিমাল ডিজাইন। কিভাবে বুঝলাম? ছবিটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন, আপনারাও বুঝতে পারবেন। দেখেন তো একটু, মিনিমাল ডিজাইন বলতে আমি কি বলছিলাম বলেন তো সবাই একটু আমাকে তাড়াতাড়ি। আপনাদের কি মনে আছে এই টাইপের একটা অ্যাসাইনমেন্ট আমি আপনাদেরকে একদম শুরুতে করাইছিলাম? হ্যাঁ, এক্স্যাক্ট এরকম ছিল, মনে আছে? আচ্ছা, পরে যাচ্ছি, এখন না, পরে। আগে আমরা একটা জিনিসটা কথা বলছি, শেষ করে নেই। তাহলে ওর ওর কথা হচ্ছে কি, ও আসলে খুব বেশি কিছু চায় না। দেখেন তো এইখানে কি এক্সট্রা কোনো ডিজাইন এলিমেন্ট কোথাও ব্যবহার করছে? এই যে মাঝখানের যে টানটা দিছে, এটাও কিন্তু একটা দরকারে দিছে। কি দরকারে? এই যে ওর যে নেম, এই কোম্পানি নেম আর এই যে ওর যে ডিটেলস, এই দুইটাকে সেপারেট করার জন্য এই লাইনটা টানছে, তাই না? আচ্ছা, এই যে কি গেম,
এটার পেছনে একটা সার্কেল নিছে কি কারণে? এমনি ডিজাইন পারপাজে নিছে না, ও এইটাকেও নিছে হাইলাইট করার জন্য যে ওর যে লোগোটা, ওর যে কোম্পানি নেমটা, সেইটাকে হাইলাইট করার জন্য নিছে। কোনো কিছুকে এখানে এক্সট্রা উইদাউট এনি রিজন দেখছেন আপনারা? দেখেন তো অভিলাষ ভাই বলেন, দেখতে পাচ্ছেন কি? দরকার ছাড়া কি এখানে কোনো কিছু ব্যবহার করছে? সবকিছু দরকার শুধু যেটা সেইটাই শুধু ওরা ব্যবহার করছে। তো এইখান থেকে আমরা বুঝতে পারতেছি কি ক্লায়েন্টের টেস্ট কিরকম, মিনিমাল ডিজাইন। কি বোঝা যায় এটা নাকি বোঝা যাচ্ছে না? না না ওইটাতে পরে যান ভাই, ওইটাতে পরে যান। শুয়ের ব্যাপারটা আসলে কি, শুয়ের ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে ওর যে এইটা বিজনেস কার্ডটা, না না এই বিজনেস কার্ডটা এটা কিসের জন্য দেখেন তো, নাম হচ্ছে কিক গেম। কি বলছে? দ্য ইউকেস প্রিমিয়ার স্নিকার অ্যান্ড স্ট্রিটস ওয়্যার স্টোর বাই সেল কনসাইন অর ট্রেড। তার মানে কি এটা কিসের দোকান বলেন বলেন? শুয়ের, বাট প্রিমিয়ার স্নিকার। না না প্রিমিয়ার স্নিকার মানে গেমে যেসব জুতা ব্যবহার করা হয়, কথা বোঝা গেছে? প্রিমিয়াম না কিন্তু এটা, এটা প্রিমিয়ার, প্রিমিয়ার স্নিকার। তো এটা কিন্তু জুতার দোকান, কথা বোঝা গেছে? এটা একটা জুতার দোকান। তো সে কি করছে, সে এখানে একটা স্ট্যান্ডের উপরে তিনটা জুতা শোকেস হিসেবে রাখছে, তিন ধরনের। দেখছেন তিনটা কি একরকম? না, তিনটা তিন ধরনের। তো ও বলতেছে যে আমরা কিন্তু শিওর না ওরও এরকম স্নিকারের বিজনেস নাকি অন্য কোনো বিজনেস, এটা কিন্তু ও বলে নাই। ওর বিজনেস নিয়ে কিছু বলছে? বলে নাই। ওর কাছে এটা কনসেপ্টটা ভালো লাগছে। কিরকম কনসেপ্ট? এই যে ফ্রন্টে ও যে কি সুন্দর করে এখানে দেখেন, এখানে কিন্তু কিছু ইউজ করে নাই। কি করছে? জাস্ট একটা স্ট্যান্ডে তিনটা জুতা ও রাখছে, রাখার পরে এই জিনিসটাকে এত সুন্দরভাবে বসাইছে যে এইটার কারণে এই ডিজাইনটাতে কোনো ব্যাড ইফেক্ট পড়তেছে না। এটা কি কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ছে এই ডিজাইনের উপর, নাকি এটা দেখতে ভালো লাগতেছে? বলেন আমাকে, দেখতে ভালো লাগতেছে না? তো ও এরকম কিছু চায়। হ্যাঁ বলেন। কে? রাজু ভাই? ভাই আমি তো বললাম যে আমি কিন্তু আপনাদেরকে বিট করে দিব না। এটা জাস্ট আমি করে দিছিলাম কি কারণে, যে আমি জোহান ভাইয়ের পিসিতে ঢুকছি, ওই সময় চলে আসছে, দ্যাটস ওয়াই করে দিছি। আপনাকে তো আমি প্রোফাইল তৈরি করে দিছি, আপনাকে তো করে দিবই না। আর বিট করেন নিজে, সেন্ড অফার আমি যেভাবে করছি ওইভাবে করেন, কারণ আপনার নিজের করতে হবে ভাই, ঠিক আছে? একটু পড়ে দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন, দেন একটা অফার পাঠান। যদি বুঝতে সমস্যা হয় আপনি গুগলে তাড়াতাড়ি ট্রান্সলেট ওইটা ওপেন করেন, করে ওইখানে দিয়ে দেন, দিয়ে ওইটাকে বাংলায় ট্রান্সলেট করে নেন, নিয়ে তারপরে বুঝে নেন। বুঝতে পারছেন কি বলছি? রাজু ভাই আসেন না চলে গেলেন? মনে তো হচ্ছে চলে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ঠিক আছে, দেখেন যান। ওকে, তাহলে কি হইলো? আমি তাকে বলতেছি যে আই থিঙ্ক আই ক্যান ক্রিয়েট সামথিং সিমিলার ইন কনসেপ্ট বাট ইন ডিফারেন্ট স্টাইল। দ্য কার্ড সিমস ভেরি মিনিমাল ইন ডিজাইন অ্যান্ড টু দ্য পয়েন্ট। আমি তাকে কি বুঝাইলাম যে আমি বুঝতে পারছি যে এই কার্ডটা আসলে কি ধরনের ডিজাইন, এই ডিজাইনটা, তাই না? তা আমি যদি ওকে এটা বুঝাইতে পারি যে আমি বুঝতে পারছি, তাহলে ও বুঝবে না যে ও আচ্ছা যেহেতু ও বুঝতে পারছে তাহলে ওকে কাজটা দেওয়া যায়। ও কি তখন আমাকে কনসিডার করবে নাকি করবে না? আচ্ছা, I would love to help you out. I am offering you unlimited revisions until you are satisfied with the final design. এই যে এই কথাটা লিখছি, কি কারণে লিখছি একটু দেখেন। আনলিমিটেডটা আমি বড় করে লিখছি না অনেক, সব ক্যাপিটাল। কেন? তাকান তো, এখানে তাকাইলে চোখ কোথায় চলে যাচ্ছে দেখেন তো? আনলিমিটেডে চলে যাচ্ছে, যাচ্ছে? হ্যাঁ, তো এইটা আসলে ক্লায়েন্টকে মানে আকর্ষিত করার একটা উপায়। দেখেন যার 7 দিন সময় আছে সে কিন্তু চায় কি কাজটা যেন তার মন মতো হয়। তার কি সময়ের অভাব আছে? না, তার হাতে সময় আছে, কিন্তু সে ডিজাইনটা যেন তার পছন্দ মতো হয়। তো ওইটার জন্য আপনি যখন তাকে বলতেছেন যে
I am offering you unlimited revisions until you are satisfied with the final design. তার মানে কি বললেন আপনি তাকে? যে আমি তোমাকে তোমার ডিজাইন যতক্ষণ তোমার পছন্দ মতো হয় না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে রিভিশন দিব, এটা আনলিমিটেড, কোনো সমস্যা নাই। তারপরে আমি ওকে একটা কোয়েশ্চেন করছি, দ্যাটস দ্য ফেয়ার অফার, রাইট? সো লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ব্যাক ফ্রম ইউ, থ্যাঙ্কস জালালউদ্দিন। তো এই যে এই জিনিসটা লিখছি, যে এখানে কি হয়েছে, আমি তাকে কনভিন্স করার চেষ্টা করতেছি যে আমি কিন্তু তোমাকে একটা ফেয়ার অফার দিছি, তাই না? ওর কাছে আমি এটা কোয়েশ্চেন করছি, তো ওর যদি মনে না হয় যে এটা ফেয়ার অফার, তাহলে কিন্তু ও আপনাকে জবটা এমনিতেও দিবে না। কিন্তু আপনি যখন এই কোয়েশ্চেনটা করতেছেন তখন কিন্তু ও এই কোয়েশ্চেনটা নিয়ে চিন্তা করতে বাধ্য হচ্ছে। কেন বাধ্য হচ্ছে? যে কারণ কোয়েশ্চেনটা আপনি ওকে করছেন, তো ওর যদি মনে হয় যে না তাই তো এটা তো আসলে ফেয়ার অফার, আচ্ছা ঠিক আছে দেখি ওর সঙ্গে একটু কথা বলে দেখি ও আসলে বুঝছে কিনা। কারণ আপনার ফার্স্ট প্রায়োরিটি কি, ক্লায়েন্ট যেন আপনাকে নক দেয়, নক দেওয়ার পরে জব কিভাবে ল্যান্ড করবেন এটা আপনার বিষয়। ক্লায়েন্টকে আপনি কি বুঝাবেন, হাত পা ধরবেন, কি করবেন আমি জানি না, কিন্তু আপনি যদি মানে নক না আনতে পারেন তাহলে কি আপনি ফার্দার ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারবেন? হ্যাঁ, তাকে আগে ইন্টারেস্টেড করতে হবে। সে যখন আপনাকে নক দিবে তখন আপনি তাকে কিভাবে কনভিন্স করবেন, এটা হচ্ছে নেক্সট স্টেপ। অবশ্যই হাত পা ধরবেন না, হ্যাঁ হাত পা কখনো ধরবেন না। ক্লায়েন্টের হাত পা ধরা মানে, দেখেন আমি বলি আমার অনেক ক্লায়েন্ট আমাকে স্যার বলে ডাকে, কিন্তু নর্মালি আমাদের দেশে যারা সেলার তারা ক্লায়েন্টকে স্যার বলে ডাকে, জানেন আপনারা? এই কাজটা জীবনে কখনো করবেন না, ক্লায়েন্টকে কখনো স্যার বলবেন না। কারণ আমাদের দেশে স্যার যেরকম একটা মানে একটা শব্দ, যে আমরা সিনিয়র বা যে কি বলে ওইটাকে, আমরা এটা একটা স্ট্যাটাস বুঝাইতে ব্যবহার করি, ঠিক আছে? বাইরে এরকম না। আপনি রিলেশনটাকে যত সম্ভব সিম্পল অ্যান্ড ফ্রেন্ডলি রাখার চেষ্টা করবেন। আপনি ক্লায়েন্টের সঙ্গে নাম ধরে কথা বলবেন, কখনোই তাকে স্যার বলবেন না, কখনোই তাকে এই যে মানে বেগ করবেন না কোনো কিছু নিয়ে। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? কোনো কিছু নিয়ে তাকে কখনো তার কাছে কখনো বেগ করবেন না, এতে করে আপনার এবং আপনার কান্ট্রির ইমেজ ডাউন হচ্ছে বা হইতে পারে। সো এই কাজ কখনো করবেন না। আপনারা সবসময় ক্লায়েন্টের সঙ্গে এইভাবেই কথা বলবেন যেভাবে আপনি নর্মাল একজন স্ট্রেঞ্জারের সঙ্গে কথা বলেন, এর বেশি কিছু না। সে আপনাকে এমনি এমনি টাকা দিবে না, সে আপনাকে কাজ করায় নিয়েই টাকা দিবে। আপনি বেগ করলে সে আপনাকে কাজ দিবে না, সে যখন তার মনে হবে যে আপনার দ্বারা তার কাজ হবে তখনই সে আপনাকে কাজ দিবে, আদারওয়াইজ দিবে না। কারণ সে আপনাকে চিনে না, আপনাকে পিটি করে সে কখনো কোনো কাজ দিবে না। কথা বোঝা গেছে? ক্লিয়ার? সবাই বুঝছেন? ওকে, তো আমরা একটা জব অফার সেন্ড করছি, বায়ার রিকোয়েস্ট পাঠাইছি। সো আপনারা সবাই দেখছেন কিভাবে পাঠাইতে হয়। তো আমাকে এইবার আমরা দেখি আমাদের আরেকজন যে আমাকে জোর করে তার রিকোয়েস্টারকে পাঠায় নিচ্ছে, হ্যাঁ, তো মুবাশিরা আপু। তো মুবাশিরা আপুর এখানে কি হয়েছে দেখেন, ক্লায়েন্ট এখানে কি বলছে সবাই একটু দেখি তো মনোযোগ দিয়ে। আচ্ছা, যাদের ইংরেজিতে সমস্যা, এরকম অনেকে আসি আমরা, আমি জানি এই সমস্যাটা হওয়া খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, আমরা এর আগে ওইটা নিয়ে কথা বলছি। তাদের জন্য বলবো আপনারা কি করবেন দেখেন। ও আচ্ছা আপু, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি রিমোট কন্ট্রোলের, একটু অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, ওকে। দেখেন সবার আগে আপনারা যাবেন গুগলে, এইখান থেকে যাবেন অ্যাপে, এইখানে দেখেন এই যে অনুবাদ লেখা আছে দেখছেন, অনেকের এখানে লেখা থাকবে ইংলিশে, যদি থাকে তাহলে ওটা হবে ট্রান্সলেট। ক্লিক করেন, দেখতে পাচ্ছেন কি আসছে এখানে। সবাই আমরা জানি না এটা ইউজ করতে পারি, তাই তো? কেউ কি আসেন পারেন না? দেখতে পাচ্ছেন কি হয়েছে? এই যে আমি ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা সেটা এখানে এনে পেস্ট করছি, পেস্ট করার পরে কি হয়েছে, ও এইখানে আমাকে কি করে দিছে, এটাকে ট্রান্সলেট করে দিছে কিসে, বাংলায়। আপনার যদি বাংলায় না আসে আপনাকে এখান থেকে গিয়ে সিলেক্ট করতে হবে, বাংলায় সিলেক্ট করবেন।
ঠিক আছে, বাংলা সিলেক্ট করলেই এটাকে ও বাংলায় দেখাবে। যদি আমি দেখাই হিন্দি, ও হিন্দিতে ট্রান্সলেট করবে। দেখেন, দেখছেন? যাক, আমি হিন্দি বুঝি না, সো ওকে। এবার দেখেন কি বলছে, ক্লায়েন্ট বলছে শুভ দিন, আমার একজন ফ্লায়ারের সাথে খেজুর সময় এবং লাইভ লিংক যুক্ত করার দরকার আছে। আচ্ছা, এখন এই যে খেজুরের যে বিষয়টা এটা আসলে খেজুর না, হ্যাঁ, এটা আসলে ডেট। এই ডেট হচ্ছে তারিখ। যাই হোক, এরকম দু একটা মিস্টেক হইতে পারে, আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন, তাই না, যে এই ডেট মানে যে খেজুর না। কেউ কি বুঝছেন যে আসলে এই ডেট মানে খেজুর কিনা, সেটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, কি কে কথাটা কে বললো, দাঁড়ান। খেজুর অ্যাড করা শিখাইছি আমি আপনাদের, হ্যাঁ? ফারহান ভাই না? আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে এখানে বলছে যে আচ্ছা তাহলে ফারহান ভাই আপনি তাহলে খেজুরি অ্যাড করিয়েন, ঠিক আছে, ক্লায়েন্টও আপনাকে খেজুরে বিচি দিবে। ঠিক আছে, ওকে, চলেন। তাহলে ফ্লায়ারের সাথে খেজুর সময় এবং লাইভ লিংক যুক্ত করার দরকার আছে। আচ্ছা, কি বলছে তারপরে, এখানে ফ্লায়ারে সক্রিয় থাকতে হবে এমন তারিখ, সময় এবং অবস্থানের লিঙ্কগুলো যুক্ত করতে আপনাকে যা করতে হবে তা হলো আমার লিঙ্কগুলিতে ক্লিক করতে হবে এবং সরাসরি ওই পৃষ্ঠায় যেতে হবে। ফ্লায়ারটি ইতিমধ্যে তৈরি করা হয়েছে, আপনাকে ফ্লায়ারের অন্য কোনো অংশে ছোঁয়া লাগার দরকার নেই, তবে এটি অবশ্যই পরিষ্কার দেখতে হবে। আমার এটি 4 ঘন্টার মধ্যে, আচ্ছা 4 ঘন্টা হবে না, এটা আসলে 8 ঘন্টা হবে, তো আসলে বুঝতে পারে না, ও 4 ঘন্টায় লিখছে, 4 ঘন্টার মধ্যে ফিরে দরকার। আচ্ছা দেখেন, মোটামুটি কিন্তু আপনি এটার মানে ডিটেলসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন না বাংলা পড়ে। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, যেমন ওই যে খেজুর, তারপরে লাইভ লিংক বুঝতে পারেন না কেন? এরকম পিডিএফ দেখেন নাই যেখানে লিংক থাকে, ক্লিক করলে আপনাকে একটা ওয়েব পেজে নিয়ে যায়? হ্যাঁ, এরকম লিংক হইতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই লিংকটা যেন ডিরেক্ট ক্লিক করলে ওয়েব পেজে চলে যাওয়া যায়, ওটা যেন আবার ওইখান থেকে কপি করে নিয়ে ব্রাউজারে পেস্ট করতে না হয়। বোঝা গেছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বায়ার রিকোয়েস্টটা বুঝতে পারলাম। কি সবাই বুঝছেন কিভাবে বায়ার রিকোয়েস্ট দেখা যাবে, মানে বোঝা যাবে? কেউ কি আছেন যে বোঝেন না, একটু বলেন তাহলে আমি ডিসকাস করব। হ্যাঁ, চেঞ্জ না, কোনো কিছু চেঞ্জ করবেন না, কিছু জিনিস অ্যাড করবেন। কুমকুম আপু, ওর ডিজাইনে কোনো হাত দিবেন না। শোনেন, আগে বলছে যে এগুলো শুধু অ্যাড করবেন, যুক্ত করবেন, চেঞ্জ করার কথা বলে নাই। বুঝতে পারছেন কুমকুম আপু? হ্যাঁ, ডিজাইন আছে, ওইখানে হয়তো ডেটটা অ্যাড করা নাই, আপনাকে ডেটটা অ্যাড করতে হবে, টাইমটা অ্যাড করতে হবে, লিংকটা অ্যাড করতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, আর কেউ আছেন যে বোঝেন নাই বা কোনো কনফিউশন? কেউ নাই, অসাধারণ। ওকে, এবার দেখেন তাহলে এই যে এই ডিসক্রিপশনটা আমি পড়ছি, পড়ে আসলে কি বুঝতে পারছি? প্রথম কথা, সে বলছে এটা ওর 8 ঘন্টার মধ্যে লাগবে, তার মানে কি ও খুবই ব্যস্ত, ওর হাতে সময় নাই। আচ্ছা, তারপরে কি বলছে যে ও কিন্তু একদম স্পেসিফিকলি বলে দিছে আপনাকে, স্পেসিফিকলি বলছে আমার ডিজাইন তৈরি আছে, দেখেন ডু নট, ক্যাপিটাল লেটারে লিখছে, নিড টু টাচ এনি আদার পার্ট অফ দ্য ফ্লায়ার। কথা বোঝা গেছে? তার মানে কি ও একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দিছে আপনাকে, ও জানে ওর কি দরকার, ও কোনো এই যে মানে ব্যাক অ্যান্ড ফোর্থ এসব ওর পছন্দ না, যা বারবার সামনে পিছনে করবে, এরকম ওর পছন্দ না। ও আপনাকে একদম ডিটেলস স্পেসিফিক ইনস্ট্রাকশন বলে দিচ্ছে, যে নির্দিষ্ট করে যে আমার এতটুকুই দরকার অ্যান্ড এইভাবেই দরকার। কথা বোঝা গেছে? তার মানে এই ক্লায়েন্ট বেশি কথা পছন্দ করে না, বেশি রিভিশনও চায় না। বোঝা গেছে আমি কি বলছি? দেখেন আমি কি লিখছি। হ্যাঁ বলেন। মকআপ কি তৈরি করে দিতে নাকি? না ভাই, মকআপে প্রিন্ট ফাইল লাগে না, মকআপে সোর্স ফাইল দিতে হবে কিন্তু ভাই।
মকআপের জন্য সোর্স ফাইল দিতে হবে। রাজু ভাই আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমি এখানে ক্লায়েন্টকে কিভাবে অ্যাপ্রোচ করছি একটু দেখেন। গুড ডে, ঠিক আছে। তারপরে কি বলছি, থ্যাঙ্কস টু দ্য ডিটেইলড ইনস্ট্রাকশনস। আমি কি ওকে কোনো মানে আমি এর আগের বার যেরকম বলছিলাম থ্যাঙ্কস ফর দ্য অফার বা থ্যাঙ্কস ফর দ্য কি জব পোস্ট এরকম কোনো কিছু লিখছি? আমি লিখি না, আমি ডাইরেক্ট কি দিয়ে শুরু করছি, থ্যাঙ্কস ফর দ্য ডিটেইলড ইনস্ট্রাকশনস। নাও আই নো এক্স্যাক্টলি হোয়াট ইউ আর লুকিং ফর। I can shit আপু এইখানে I can add কোথায় গেছে? এই দেখছেন তাড়াহুড়ার কারণে আমি মিস করে গেছি। যাই হোক, আশা করি ক্লায়েন্ট এটা বুঝবে, সমস্যা নাই। সো I can add live links and make it look clean and I can deliver it within next 2 hours। এই কথাটা দিয়ে আমি কি বুঝাইছি তাকে, যে তুমি যেটা চাচ্ছ আমি ওটা পারবো এন্ড আমি তোমাকে এটা নেক্সট 2 ঘন্টার মধ্যে করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছি, সো উই উইল হ্যাভ 6 more hours to make any necessary adjustments if needed. By the way, please let me know if you have the source file। এটা কেন বলছি, কারণ যদি ওর কাছে শুধু ইমেজ থাকে ওই ক্ষেত্রে আপনার একটু সমস্যা হইতে পারে। সমস্যা বলতে কি আসলে তেমন কোনো সমস্যা নাই, এটা কোনো ইস্যুই না। আপনি চাইলে ইমেজটাকে ডিরেক্ট আপনার ফটোশপে নিয়ে ওইখানে আপনি লিঙ্ক এগুলোকে বসাই দিয়ে ওইটাকে পিডিএফে জাস্ট সেভ করার সময় পিডিএফে সেভ করতে হবে, তাহলে দেখবেন যে আপনার ওই লিঙ্ক লাইভ হয়ে গেছে, আর কিছুই না, ঠিক আছে। এটা এতটাই সিম্পল। কিন্তু তারপরে ওকে বলছি কি কারণে, যে ওকে বুঝাইতেছি আমি যে হ্যাঁ তোমার সব কিছু নিয়ে আমি চিন্তা করছি, কথা বুঝতে পারছেন? আচ্ছা, ইট উইল স্পিড আপ দ্য প্রসেস ইভেন মোর। লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ব্যাক ফ্রম ইউ, থ্যাঙ্কস মুবাশশিরা। তো এইখানে আমি কোনো এক্সট্রা কথা বলি নাই। কি কারণে? কারণ এই ক্লায়েন্টের এত সময় নাই, সে খুঁজতেছে সবচেয়ে টু দ্য পয়েন্ট রিকোয়েস্ট, যে তাকে সবচেয়ে দ্রুত ডেলিভার করতে পারবে। বোঝা গেছে? সো এই কারণে আমাদের এইটারটা ছিল একদম শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট। তারপরেও এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো অ্যাড মানে এই যে আই ক্যান অ্যাড, এই যে অ্যাড যে ওয়ার্ডটা মিস করছি এটা কিন্তু একটা পেনাল্টি খাওয়ার মতো। হ্যাঁ, এটার জন্য আমাদের কোনো পেনাল্টি খেতে, ফাইবারের যে মোবাইল অ্যাপ আছে সেটা নামাই ফেলবেন। হ্যাঁ, ওইখানে দেখবেন ওইখানে কিছু অপশন আছে, অনলাইন স্ট্যাটাস এসব হাবিজাবি এগুলো অনেক কিছু আছে, ওগুলোকে অন করে দিবেন। নোটিফিকেশনের জন্য একটা সাউন্ড যদি দিতে পারেন খুব ভালো হয়, যে নোটিফিকেশনের যে সাউন্ডটা ওইটা এমন একটা কিছু দেন যেন আপনি যদি মরার মতো ঘুমের মধ্যেও থাকেন তারপরেও যেন ওইটা চিল্লাচিল্লিতে উঠে যেতে পারেন। বোঝা গেছে? সবাই বুঝছেন আমি কি বলছি? বুঝতে পারছেন? এই যে আপনার এখানে যে ছবিটা দিতেছেন এই ছবিটা ডিপেন্ড করতেছে এই ছবিটার উপরে কি ক্লায়েন্ট আপনার সঙ্গে কাজ করবে কি না। সো এইটা যত আকর্ষণীয় হবে কি হবে আপনার জন্য, কি লাভ হবে না সমস্যা হবে? আপনার সুবিধা হবে না অসুবিধা হবে? যদি এটা আকর্ষণীয় হয়, অ্যাট্রাকটিভ হয়, তাহলে কি আপনার জন্য বেনিফিটেড হবেন আপনি, অভিলাষ ভাই? হ্যাঁ, তো আপনার যদি মনে হয় ভাই যে আপনি যে ডিজাইনটা করছেন ওইটা অনেক সুন্দর হয়েছে, অ্যাট্রাকটিভ হয়েছে, তাহলে আপনি এটা ইউজ করেন, কোনো সমস্যা নাই। যদি আপনি বুঝতে না পারেন তাহলে এক কাজ করেন, আপনার তো কমিউনিটি আছে এখন আপনাদের, তাই না? আপনাদের গ্রুপে অনেকজন আছে বা আপনার ট্রাস্টেড একটা সার্কেল আছে, তাদের মধ্যে দেন, দিয়ে বলেন যে এই দেখেন তো আপনারা সবাই কেমন লাগতেছে, এটা ভালো লাগতেছে কিনা বা কোন জিনিসটা কেমন লাগতেছে একটু বলেন, আপনাদের মতামত জানান, এটাও করতে পারেন। সো এইবার দেখেন আমি আপনাদেরকে এবার মার্কেট প্লেসের, যেহেতু আমি আপনাদের বিড করে দিলাম, এবার কিছু জিনিস নিয়ে কথা বলি। হ্যাঁ, একটু দেখেন, এই যে এটা আমার একটা প্রোফাইল, কিসের দেখেন তো, ফ্লায়ারের, তাই না? আচ্ছা, আগে এই যে মেনু কার্ড যে দেখতেছেন না, আগে কিন্তু এইটা আপনার এই যে আলাদা ক্যাটাগরি ছিল না, এখন যেরকম আলাদা ক্যাটাগরি হয়েছে যে ফ্লায়ার আলাদা মেনু আলাদা, আগে এরকম ছিল না। আগে সব আপনার এই যে ব্যানার ফ্লায়ার পোস্টার যা আছে সব একটা ক্যাটাগরির মধ্যেই পড়তো, সেটা ফ্ল্যাট ডিজাইন। তো এই কারণে আমার এটা
এরকম লেখা ছিল। তো ওইটার আসলে চেঞ্জ করা হয় নাই, কারণ আমি আসলে পরে ফাইবার নিয়ে আর খুব বেশি ইয়া করি নাই। ফাইবারের পলিসির কারণে আমার একটু ফাইবারের উপরে মন খারাপ বলতে পারেন আপনারা। হ্যাঁ, তো একটু দেখেন, আমি নিচে যাই। হ্যাঁ, দেখেন এখানে এই যে একজন আমাকে 2 স্টার দিছে, দেখতেছেন? আমার 5 স্টার কয়টা দেখেন তো? 134টা। এইখানে যদি আমি 4 স্টারে যাই, দেখেন এই যে আমাকে কয়েকজন 4 স্টার দিছে। এবার 3 স্টারে যাই, এখানে একজন আমাকে 3 স্টার দিছে। এবার 2 স্টারে যাই, এখানে একজন আমাকে 2 স্টার দিছে। তো দেখেন এই যে 2 স্টার 3 স্টার, এটা কি বলছে দেখছেন? দেখেন দেখেন এখানে আমি তাকে যে রিভিউটা দিছি কি বলছি দেখেন, প্লিজ কিপ ইট ইন মাইন্ড দ্যাট ইউ অর্ডারড এ বেসিক গিগ দ্যাট উইল প্রিভেন্ট এনি মিসআন্ডারস্ট্যান্ডিং, থ্যাঙ্কস। তো এই যে এই জিনিসগুলো আসলে কি একটু দেখেন। এই যে এই 2 স্টারটা দেখেন, ও কি বলতেছে, থ্যাংক ইউ সো মাচ। কথাটা শুনে কি মনে হচ্ছে আপনার? সে অনেক খুশি না আমার উপরে? হ্যালো, সবাই দেখতেছেন? হ্যাঁ, তার কথা শুনে মনে হচ্ছে যে আচ্ছা, সে বলতেছে থ্যাংক ইউ সো মাচ, মানে সে কাজে খুবই খুশি। সে যখন আমার ডিজাইনটাও দেখছিল বলতেছে যে হ্যাঁ আমার খুবই ভালো লাগছে ডিজাইনটা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরে কি হইলো দেখেন, সে আমাকে বলতেছে যে আমি তাকে সোর্স ফাইলটা দিব কিনা। তা আমি বললাম যে না, আমি কেন তোমাকে সোর্স ফাইল দিব? তুমি অর্ডার করছো আমার বেসিক গিগ, ওইখানে তো আমার সোর্স ফাইল দেওয়ার কথা না। তো ও তখন আমাকে বলতেছে যে দেখো, তুমি যদি আমাকে সোর্স ফাইল না দাও, আমি তোমার রিভিউ খারাপ দিব, আমি তোমাকে নেগেটিভ রিভিউ দিব। তো আমার এই প্রোফাইলে আমি কি আসলে কেয়ার করি ও আমাকে যদি 1 স্টার বা 2 স্টার দেয়? দেখেন তো আমার ওভারঅল রেটিং কত শো করতেছে, কত শো করতেছে আমার ওভারঅল রেটিং? 5 স্টার। তাহলে আমি কি ওর ব্ল্যাকমেইল করে কি আমাকে কোনো লাভ আছে ওর? এটা কি ব্ল্যাকমেইল না বলেন তো? হ্যালো, বুঝতে পারেন নাই নাকি? আচ্ছা দেখেন, ও আমাকে আমার বেসিক যে সেটাতে অর্ডার করছে। দেখেন তো আমার বেসিকে কি বলছি আমি, বেসিক গিগ প্যাকেজ 2 ডেজ ডেলিভারি আনলিমিটেড রিভিশনস, কারণ আমার হাতে সময় নেই, এই কারণে আমার সব 2 ডেজ করা আছে। প্রিন্ট রেডি ফাইল দিব, কমার্শিয়াল ইউজ হবে, আর কিছুই দিব না ওকে আমি। 1 সাইডেড হবে, সোর্স ফাইল থাকবে না। সো এগুলো সব কিছু আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন ও আমার বেসিক গিগ অর্ডার করছে, করার পরে কি হয়েছে, ডিজাইন ওর খুব ভালো লাগছে, ও এখন আমাকে বলতেছে সোর্স ফাইলটা দাও। তো ও যে অর্ডার করছে সেটাতে কি আমার ওকে সোর্স ফাইল দেওয়ার কথা? বলেন, সবাই বলেন। দেওয়ার কথা না। তাহলে এখন ও আমাকে বলতেছে যে তুমি যদি আমাকে সোর্স ফাইল না দাও, তাহলে আমি তোমাকে 2 স্টার রিভিউ দিব বা আমি তোমাকে নেগেটিভ রিভিউ দিব। তাহলে কি ও আমাকে ব্ল্যাকমেইল করতেছে? বলেন সবাই, করতেছে কিনা? এখন দেখেন, আমার যদি এখানে 183টা বা 182টা আগের যদি রিভিউ না থাকতো, তাহলে কিন্তু এই 2 স্টার রিভিউর কারণে কি হইতো জানেন? আমি আর কোনো বিট করতে পারতাম না। জানেন এটা জানেন না আপনারা? আমি আপনাদের বলতেছি যে ফাইবার আপনার যদি রিভিউ কখনো 4.3 বা 4 পয়েন্টের নিচে নামে আর কি, তাহলে আপনি আর কোনো বিট করতে পারবেন না। এটা ফাইবারের পলিসি, ওরা কিচ্ছু দেখবে না। কথা বুঝতে পারছেন? তাহলে এটা যদি আমি যদি নিউজ সেলার হইতাম, তাহলে ও যখন আমাকে এরকম একটা থ্রেড দিত, আমার তখন কি করতে হইতো? দিয়ে দিতে হতো না? দিয়ে দিতে হতো। তাহলে আমার ক্ষেত্রে কি করছি আমি কেয়ার করি না। সো ও যা দিছে, ওর ইচ্ছা ও দিছে, আই ডোন্ট কেয়ার। আমি ওকে সোর্স ফাইল দেই নাই, আমি ওকে বলছি তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যে
প্যাকেজটা অর্ডার করছো সেটাতে সোর্স ফাইল নাই, সো আমি তোমাকে সোর্স ফাইল দিব না। তো আমাকে 2 স্টার দিয়ে চলে গেছে। তো এই যে এই ধরনের কাজ মার্কেট প্লেসে নর্মালি, এটা তো কানাডা, কিন্তু এটা আমি কানাডাতেই প্রথম আমি এটা পাইছিলাম। অনেস্টলি বলতেছি, আমি কানাডা ইউএসএ তে মোটামুটি আমার 150-র উপরে কাজ করা হয়েছে। এই যে এখানে যে আমার 183টা রিভিউ দেখছেন না, আমার কিন্তু টোটাল কাজের সংখ্যা আরো অনেক বেশি, মোস্ট প্রবাবলি 222 বা এরকম কিছু একটা হবে, মানে 200+ কাজ করছি আমি। আচ্ছা এখানে যাই তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন কমপ্লিটেড কত দেখছেন, 222টা। তাহলে এখানে দেখেন যে 222টা অর্ডার আমি কমপ্লিট করছি, তার মধ্যে আমার 180টাই মনে করেন যে আসলে ওই ইউএসএ আর কানাডা মিলায়। তার মধ্যে আমি একটা ক্লায়েন্ট পাইছি এরকম যে আমার সঙ্গে এই ধরনের কাজ করছে, মানে কি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে আমাকে। কিন্তু আমি এর আগে পাকিস্তানি একজনের সঙ্গে কাজ করতে গেছিলাম, সেই আমাকে ব্ল্যাকমেল করতে গেছে। ইন্ডিয়ান একজনের সঙ্গে কাজ করতে গেছিলাম, সে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে, এই এই সেম স্টাইলে। তো এই কারণে আমি এশিয়ান যারা ক্লায়েন্ট আছে, না সাউথ আফ্রিকা না ভাই, ইন্ডিয়ান আর পাকিস্তান, মানে আমাদের দক্ষিণ এশিয়া যেটাকে বলে আর কি, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ, তারপর সিঙ্গাপুরও আছে কিছু। তো আমি যেটা বলি যে আমাদের যে এশিয়ান যত ক্লায়েন্ট আছে এদেরকে আপনারা অ্যাভয়েড করবেন। কেন? কারণ হচ্ছে কি, এরা ওই এদের কিন্তু ডলারে ইনকাম না, এদের ইনকাম কিসে? রুপিতে, টাকায়। বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যালো, সবাই বুঝতে পারতেছেন আমি কি বলছি? তো এদের ইনকামটা কিসে? ডলারে না, এদের ইনকামটা হয় টাকায়, রুপিতে। পাকিস্তানেরটা কি জানেন কেউ? দিনার নাকি? আমি তো জানি না। পাকিস্তানের রুপি। আচ্ছা, তো এই যে ওদের কিন্তু ডলারের, ওদেরও এরকম দেখা যাবে যে 60 রুপিতে $1 এরকম কিছু একটা হিসাব, ঠিক আছে? তার মানে কি ডলারের ভ্যালুটা ওদের কাছে অনেক বেশি। তো কি হয়, ওরা সবসময় চেষ্টা করে বাটপারি করার। কিরকম বাটপারি? ওরা আপনার অর্ডার করবে, ওরা খুঁজবে, ঠিক আছে, ওরা খুঁজে বের করে অর্ডার করবে আপনার। এই যে $5 একটা গিগ অর্ডার করবে, করার পরে ওদের ইচ্ছা মতো চেঞ্জ নিবে। কারণ কি দেখেন, আমি কিন্তু $5 গিগে কি অফার করছি বলেন তো? কি অফার করছি? আনলিমিটেড রিভিশনস অফার করছি না? করছি। হ্যালো, $5 গিগে আমি অফার করছি কি? আনলিমিটেড রিভিশনস। তো ওরা এরকম দেখে অর্ডার করবে, করার পরে আপনাকে মনে করেন যে 30 থেকে 40টা রিভিশন নিয়ে ওরা এমন ডিজাইন করে নিবে যেটা আপনি আসলে প্রিমিয়াম অথবা স্ট্যান্ডার্ডে দিতেন, সেটাও বেসিকে করাই নিবে। আচ্ছা নিক, আপনি এখন ভাবতেছেন যে আচ্ছা থাক, সমস্যা নাই, একটা ক্লায়েন্ট এরকম করতেছে, করুক, আমারও তো এক্সপেরিয়েন্স হচ্ছে, আমারও রিভিউ বাড়তেছে, আচ্ছা করলাম, খুশিতেই করলাম। করার পরে কি হইলো, সে বলল যে হ্যাঁ আমি তোমার কাজে খুব খুশি, সুপার, আমি তোমাকে 5 স্টার রিভিউ দিব, কিন্তু তার আগে আমাকে সোর্স ফাইলটাও তোমার পাঠাইতে হবে। তখন আপনি কি বলবেন? হ্যাঁ, আপনার কিচ্ছু করার নাই, আপনার ওইটা দিতে হবে। কি বুঝতে পারছেন সবাই আমি কি বলছি? কি কারণে দিতে হবে? হ্যাঁ, আপনাকে যদি সে খারাপ রিভিউ দেয়, আপনি আর বিট করতে পারবেন না। আচ্ছা, তাহলে কি ভাই কোনো অপশন নাই? আপনাদের মাথায় এটা আসতে পারে যে ভাই এরকম যদি করে তখন আমি কি করব? আমি যেটা বলবো, ওই ক্ষেত্রে অর্ডার ক্যান্সেল করে দেন। নিউ সেলার যারা, তাদের জন্য বলবো অর্ডার ক্যান্সেল করে দেন। কিন্তু তারপরও আপনাদের একটু কষ্ট লাগবে কি, এই যে আপনি মনে করেন যে মোটামুটি আপনাকে ও ধরে রাখেন 6 থেকে 7 ঘন্টা এটার জন্য খাটাবে। 6 থেকে 7 ঘন্টা খাটানোর পরে সে বলবে যে এখন সোর্স ফাইল দাও। তখন আপনি যদি অর্ডার ক্যান্সেল করেন, আপনার কাছে খারাপ লাগতে পারে কি, এই যে 7 ঘন্টা আপনি কোনো পেমেন্ট পান নাই। কিন্তু অ্যাটলিস্ট তখন আপনার চিন্তা আসলে এইটা থাকা উচিত যে আপনি পেমেন্ট না পাইতে পারেন, কিন্তু আপনি কম্প্রোমাইজ করেন নাই। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি?
আমার ক্ষেত্রে আমি যদি সোর্স ফাইল দেই আমার খুব আফসোস থেকে যায় যে কেন দিলাম আমি এটা। বোঝা গেছে আমি কি বলছি? এর চেয়ে অর্ডার ক্যান্সেল করে দিলে মনে শান্তি থাকবে যে ঠিক আছে এরকম একজন যে আমার সঙ্গে এরকম করার চেষ্টা করছে তার অর্ডারে আমি কাজ করি নাই। আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ এখন শোনেন, এখন এই যে অর্ডার ক্যান্সেল করলেন এটাতে আসলে ইফেক্ট কি পড়বে? আচ্ছা এইটাতে যেটা ইফেক্ট পড়বে সেটা হচ্ছে কি আপনার গিগটা যদি ফার্স্ট পেজে থাকে সেটা আস্তে আস্তে নিচে নামবে, মানে নিচে নেমে যাবে। ডিরেক্ট অর্ডার পাওয়ার যে অপশনটা সেটা আপনার একটু কম আসবে, কিন্তু নিউ সেলার হিসেবে এমনিতেও আপনার ডিরেক্ট অর্ডার পাওয়ার চান্সেস অনেক কম, ঠিক আছে? আর আপনি যদি নেক্সট এক সপ্তাহ আবার রেগুলার যদি বিট করেন, ঠিক আছে, আপনার প্রোফাইল আবার উপরে ওঠা শুরু করবে। কথা বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ দাবি তো করতে পারবেন, কিন্তু ও তো দিবে না। আরে আপনার তো অপশনই আছে, আপনি চাইলে সোর্স ফাইল অ্যাড করতে পারবেন না কেন? মনে নাই এখানে যে আমাদের অপশন ছিল, মনে নাই যে অ্যাড সোর্স ফাইল, ওটার জন্য এক্সট্রা $10 মনে আছে? হ্যাঁ ওইটা তো আপনি তাকে অফার করতেই পারবেন, যে গিগ এক্সট্রাতে গিয়ে আপনি তাকে অফার করতে পারেন যে আরো $10 আপনি বাড়াই দিলেন ফর সোর্স ফাইল, ঠিক আছে? আপনি এটা দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ও তো ওইটা কিনবে না, ও তো আপনাকে বলতেছে যে $5 এইটাই, তুমি যদি ভালো রিভিউ চাও তাহলে আমি তোমার আমাকে সোর্স ফাইলটা দিতে হবে, সোর্স ফাইল না দিলে আমি তোমাকে নেগেটিভ রিভিউ দিব। এবার বলেন তখন আপনি কি করবেন? তো এই কারণে বললাম যে সবচেয়ে ভালো যেটা ডিসিশন সেটা হচ্ছে গিয়ে এশিয়ার এদিকের কারোর সঙ্গে কাজই করবেন না। ডিরেক্ট অফার আপনি আনলিমিটেড পাঠাইতে পারবেন, বোঝা গেছে? ওইটা আপনার আর ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্ট আপনাকে আনলিমিটেড বার জিজ্ঞেসও করতে পারবে, বলতেও পারবে যে পাঠাও, আপনিও আনলিমিটেড পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা এবার শোনেন যে এই যে টেন্ডারের যে বিষয়টা, এটা কি বলছিলাম মনে আছে সবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আপনারা সবাই কি করলেন, একটা অফার তাকে পাঠাইলেন, এই যে অফারটা পাঠাইলেন এটাকে বলা হচ্ছে বিড করা বা বিডিং। ওই যে ইয়া দেখছেন আপনারা, ওই যে বিভিন্ন আর্ট গ্যালারিতে বা নিলাম নিলাম, এটা তো বিভিন্ন জায়গায় হয়, এটা আপনার ওই যে আইপিএল যারা দেখছেন তারাও তো দেখছেন নিলাম, বা যে কোনো জায়গাতে তো নিলাম জিনিসটার সঙ্গে পরিচিত না? আমরা পরিচিত? শিওর? হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওইরকমই বিষয়টা, ওইরকমই যে আসলে এখানে কি করে যে সবাই ওইটার জন্য এই যে টাকা বলতে থাকে যে আমি এত টাকা দিব, আমি এত টাকা দিব, এটাকে বলা হচ্ছে বিডিং। বিডিং, ঠিক আছে? তো ওই কাজটাই আমরা ওইখানে করতেছি, যে আমরা সার্ভিস অফার করতেছি। আমাদের প্রতিযোগিতাটা কি হয় এখানে, সার্ভিস অফার নিয়ে, যে কে কি সার্ভিস অফার করতে পারি, কে কত ভালোভাবে এটা ক্লায়েন্টকে বুঝাইতে পারবো যে আমি তোমাকে বেস্ট সার্ভিসটা দিব। বোঝা গেছে? তো ওইটার জন্য আপনারা তো অপশন কত আছে, কয়টা আছে বলেন? 10টা করে আপনার হাতে প্রত্যেক দিন এরকম বিড আসবে, আর আপনি একটা ক্লায়েন্টকে একবারই বিড পাঠাইতে পারবেন। কথা বোঝা গেছে? দাঁড়ান দেখাইতেছি, আপনারা না মানে কি আর বলবো। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন, এইখানে দেখেন, এইখানে দেখেন, এই যে মেসেজের মধ্যে আসছে আমি, হ্যাঁ এটা আমার একটা ক্লায়েন্ট, তাকে এইখানে একটা অপশন দেখছেন ক্রিয়েট অ্যান অফার, এইভাবে আমি তাকে হাজার হাজার অফার পাঠাইতে পারি একদিনে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ এটা আপনার সঙ্গে আপনার ক্লায়েন্টের পার্সোনাল রিলেশন, ঠিক আছে? ওইটা টোটালি আলাদা জিনিস। কিন্তু এইটা হচ্ছে গিয়ে নোটিশ বোর্ড বা টেন্ডার, বিজ্ঞপ্তি। বোঝা গেছে?
এখানে আপনাকে লিমিট দিয়ে দিচ্ছে 10টা করে প্রত্যেক দিন, যেটা অনেক বেশি। অ্যান্ড যারা নতুন তারা যদি আসলে কাজ করতে চান তাদেরকে আমি বলবো প্রত্যেক দিন 10টা করে অফার পাঠাবেন অবশ্যই, বাই হুক আর বাই কি, হ্যাঁ সেটাই, যে কোনো মূল্যে যেন তেন ভাবে, দরকার হইলে খাওয়া ঘুম বাদ দিয়ে সারাদিন বসে থাকবেন যদি কাজ করতে চান, তাহলে প্রত্যেকদিন 10টা করে বিট পাঠাইতে হবে। কখন বিট আসবে কখন থাকবে না এটা আপনাকে নিজের খুঁজে বের করতে হবে, আমি কখনো বলে দিব না এটা, আপনিও কখনো আরেকজনকে বলবেন না। কেন আপনি সারা রাত জায়গা থেকে সারাদিন বসে থেকে আপনি খুঁজে বের করবেন আর আরেকজন ওটা সুবিধা নিবে, এটা কি আপনি চান? এই সব জায়গায় কম্পিটিটিভ হইতে হবে, বোঝা গেছে? যার এই এফোর্ট দেওয়ার ইচ্ছা নাই তার এখানে কাজ করার কোনো যোগ্যতা নাই। হ্যাঁ না 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 না, সেটা কেন আমি বলবো? হ্যাঁ হাসান ভাই, সেটা তো আমি বলবো না। হ্যাঁ তাহলে খুঁজে বের করলে, না না না, আমি বলি এক সপ্তাহ দেখেন না ভাই, এক সপ্তাহ একটু কম ঘুমাইলেন, এক সপ্তাহ একটু জেগে জেগে থাকলেন, দেখলেন, তারপর এই কোশ্চেন তারপর আমি করব, বুঝছেন? তখন আপনি আমাকে অ্যান্সার দিবেন। ও মাই গড, তাই না? যে 11টার দিকে 10:30টার দিকে আসে। আচ্ছা আচ্ছা, 11টার দিকে আসে। হুম। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আপনার এটা মনে হচ্ছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন।